নমস্কার, মৌমিতাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি হেলদি ডায়েট রেসিপি। সেটি হলো ওটস স্মুদি। অনেকেই আছেন যাদের দুধ খেলে প্রবলেম হয়, তারা কিভাবে দুধ ছাড়া ওটস স্মুদি তৈরি করবেন তারই রেসিপি আমি এখন আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। যারা ওয়েট লস জার্নিতে আছেন তারা অনেকেই ব্রেকফাস্ট স্কিপ করেন, কিন্তু সেটা না করে যদি আপনারা এইরকম একটা স্মুদি বানিয়ে নেন তাহলে আপনাদের শরীরে কোনো রকম ফ্যাট ইনটেক তো হবেই না, তা সত্ত্বেও আপনাদের পেটও ভরবে এবং বিভিন্ন পুষ্টিগুণও আপনাদের শরীরে প্রবেশ করবে। তো চলুন, আমি আজকে আপনাদের এই রেসিপি তো দেখাবই, তার সাথে এই রেসিপিতে থাকা সমস্ত উপকরণের উপকারিতাও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো সঙ্গে থাকুন। এই উপকরণের জন্য প্রথমেই লাগছে ওটসগুলো আমি শুকনো কড়াইতে এইভাবে নেড়ে নেব। বেশ একটু 2 থেকে 3 মিনিট ভালোভাবে নেড়ে নিলে দেখবেন খুব সুন্দর গন্ধ বেরোবে, তখনই বুঝতে পারবেন ওটসটা আপনাদের নাড়া হয়ে গেছে। এরকমভাবে নেড়ে আপনারা দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন। ওটস শর্করা জাতীয় খাবার গ্রহণের প্রবণতা কমাতে সাহায্য করে। এছাড়াও ওটসে থাকা বেটা গ্লুকোনের প্রভাবে পাকস্থলীতে পেপটাইড ওয়াই নামক হরমোন নিঃসৃত হয়। এই হরমোন খাবার গ্রহণের প্রবণতা কমায়, আর সারাদিনে ক্যালোরি গ্রহণের পরিমাণ কম হলে ওজন কমানো সহজ হয়। পরবর্তী যে জিনিসটা লাগছে সেটা হলো আমন্ড। আমি এখানে 8 থেকে 9টি আমন্ড ভিজিয়ে তার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আমন্ডে প্রচুর পরিমাণে প্রোটিন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি থাকে, তাই আমন্ড খাওয়াও স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। আমন্ডগুলো আমি এবার একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেব, দিয়ে আমন্ডগুলো একটু আমি গ্রাইন্ড করে নেব। আমার গ্রাইন্ড করে নেওয়া হয়ে গেছে এবং আমন্ডের থেকেও আমি দেখুন কতটা মিল্ক বার করে নিলাম। আর এটা অত্যন্ত ঘন, তাই আমি মিক্সিং জারটা ধুয়ে আর একটু জল এর মধ্যে অ্যাড করে দিলাম। আর যাদের দুধ খেলে প্রবলেম হয় না তারা তো এই রেসিপিটা দুধ দিয়েও করতে পারেন। পরবর্তী যে উপকরণটি আমি দিচ্ছি সেটি হলো সিঙ্গাপুরি কলা। সিঙ্গাপুরি কলাটা দিয়ে আমি একটা চামচের সাহায্যে একটু চেপে নেব। আপনারা হাতের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন। কলায় প্রচুর পরিমাণে আয়রন থাকে, আর আমরা তো জানি আয়রন লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে, তাই এটি খাওয়াও প্রচুর উপকারী। এবার আমি পরবর্তী যে উপকরণটি দিচ্ছি সেটা হলো খেজুর। খেজুরগুলো আমি এরকম একটা ছুরির সাহায্যে টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি এর মধ্যে। খেজুরের উচ্চ ফাইবার উপাদান নিয়মিত অন্ত্রের চলাচল বজায় রাখতে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে সাহায্য করে, যা হজমের জন্য খুবই উপকারী। দেখুন খেজুরগুলো আমার টুকরো টুকরো করে দেওয়া হয়ে গেছে। এবার যে ওটসটা আমি কড়াইয়ে একটু নেড়ে রেখেছিলাম তার থেকে কিছুটা পরিমাণ ওটস নিয়ে নিলাম। আপনাদের যতটা পরিমাণ ওটস লাগবে আপনারা নিয়ে নেবেন। আমি এখানে 2 থেকে 3 চামচ পরিমাণ ওটস নিয়ে নিয়েছি। সেক্ষেত্রে কলা, খেজুর এবং অন্যান্য উপকরণেরও পরিমাণ একটু বাড়িয়ে দেবেন। এবার এই ওটসটা আমি হাতের সাহায্যে একটু গুঁড়ো করে নিয়ে এর উপর দিয়ে দিলাম, আর ওপর থেকে আমি আমন্ড থেকে বার করা দুধটা দিয়ে দিচ্ছি। এরপর আমি যে উপকরণটি দেব সেটি হলো চিয়া সিড। চিয়া সিডের গুণের তো অন্ত নেই, তাই একে সুপারফুডও বলা হয়। চিয়া সিড ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের চমৎকার উৎস এবং হৃৎপিণ্ডের স্বাস্থ্য রক্ষার উপকারী। চিয়া সিড রোগ প্রতিরোধের ক্ষমতাকে আরও শক্তিশালী করে এবং চিয়া সিড ওজন কমাতেও সহায়তা করে। আর চিয়া সিড ব্লাড সুগার স্বাভাবিক রাখে, ফলে ডায়াবেটিস হওয়ার ঝুঁকিও কমে। তাই রোজকার খাদ্য তালিকায় যদি চিয়া সিড 1 চামচ রাখা হয় তাহলে খুবই উপকার হয়। আর আমি উপর থেকে সামান্য একটু দারচিনির গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। দারচিনি গুঁড়ো দেওয়ার ফলে এর ফ্লেভারটাও সুন্দর লাগবে এবং দারচিনি খাওয়াও উপকারী, কারণ দারচিনিতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, যেগুলি অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে এবং সঠিক রক্তপ্রবাহের সমস্যা সৃষ্টিকারী ধমনীর প্রদাহ কমাতে থাকে। এবার এই সবকটি উপকরণ চামচের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে আমি এটা ফ্রিজে রেখে দিচ্ছি। এবার ওভারনাইট আপনারা এটা ফ্রিজে রেখে দিয়ে পরের দিন সকালবেলা অবশ্যই ব্রেকফাস্টে ব্যবহার করতে পারেন বা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। দেখুন আমি পরের দিন দেখাচ্ছি চিয়া সিড, ওটস এবং সমস্ত ফল এই দুধটা সোক করে কেমন সুন্দর ফুলে উঠেছে। এবার আমি এর মধ্যে ছোট ছোট আমের টুকরো দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যে ফলটা অ্যাভেলেবেল থাকবে, সিজনাল ফল আপনারা যে কোনো কিছু এর সাথে অ্যাড করে দিয়ে দিতে পারেন।
এই স্মুদিটা খেলে অনেকক্ষণ পেটও ভরা থাকবে আর আপনার স্বাস্থ্যের জন্য উপকারী। তো অবশ্যই আপনারা এই স্মুদি এইভাবে বানিয়ে নিন। আমার চ্যানেলে আমি আগে অন্যভাবে ওট স্মুদি দিয়েছি, আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেব। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটি জানাতে ভুলবেন না ভিডিওর কমেন্ট বক্সে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করার অনুরোধ রইল এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার বন্ধু হবেন, যাতে আমি যখনই এরকম নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।